শাকিব খানের পরবর্তী সিনেমা যেটা বরবাদ টিমের সাথে হতে যাচ্ছে, শাহরিন আক্তার সুমি প্লাস মেহেদী হাসান হৃদয়, যেটা আগামী রোজার ঈদ 2026-এ আসতে যাচ্ছে, সেখানে শাকিব খান তো থাকছেন, সেটা তো স্বাভাবিক, কারণ ওনাকে ছাড়া এই জুটির কাজটা খুব একটা ভালো হবে না, সেটা আমরা জানি বুঝি। এবং বরবাদ যে একটা ট্রেন্ড সেট করেছে, সেই ট্রেন্ডটাকে ধরে রাখতে হলে অবশ্যই মেগাস্টারের সাথে কাজ করতে হবে। এবং আমরা যতটুকু জানি আগামী 3 থেকে 4 বছর রিয়েল এনার্জি প্রোডাকশন, মেহেদী হাসান হৃদয়, শাহরিন আক্তার সুমি মেগাস্টারের সাথে কাজ করবেন, এইটা অনুমেয়। এখন প্রশ্ন একটা জেগেছে যে শাকিব খানের যে পরবর্তী যে মুভি হতে যাচ্ছে, যেখানে পরিচালনা করবেন হৃদয়, সেখানে নায়িকা কে হবে, তাই না? তাণ্ডবে আমরা দেখেছি সাবিলা নূরকে নেওয়া হয়েছে, যদিও লাস্টের যে আপনার ক্যামিওর কারণে যেটা দেয়া হয়েছে এবং যে সাসপেন্স রিভিল করা হয়েছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে কি, তাকে আমি আর এটা না বলি, কারণ হচ্ছে যারা হলে এখনো দেখেননি তারা মুভিটা দেখা উচিত। শাকিব খানের সাথে আমরা অন স্ক্রিন অনেক কিছু দেখেছি, কিন্তু ঘটনাচক্রে সেটা ভিন্ন কিছু একটা সামনে চলে আসে। তো সেই ক্ষেত্রে জুটিটা স্বাভাবিকভাবে ভালো লেগেছে আমাদের অনেকের কাছে, অনেকের কাছে সেটা হয়তো ভালো লাগেনি, কিন্তু আমরা প্রত্যাশা করি যে শাকিব খানের এগেনস্টে অন্য কেউ আবার হয়তো নতুন কেউ আসতে পারে, যার সাথে জুটি করা হয়নি বা যার সাথে জুটি করা হয়েছে তার সাথে আসতে পারে। ইদিকা পলের সাথে ওনার অলরেডি দুটো হিট হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে ইদিকা পল ওটাতে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন, নাকি নতুন কোনো নায়িকা নেওয়া হবে। আপনারা যদি খেয়াল করবেন, আমি কিন্তু এটা নিয়ে অনেকবার ভিডিও করেছি, সুমি আপা কিন্তু বলেছেন যে পরবর্তী সিনেমাতে শাকিব খানের সাথে নতুন কাউকে খোঁজা হচ্ছে, এবং সম্ভবত উনি চাচ্ছিলেন দেশের প্রতিষ্ঠিত বা নতুন কোন আপকামিং হিরোইনকে দিয়ে তার সাথে কাস্ট করা যায় কিনা, সেটা এখন পর্যন্ত আশায় আছে, হয়তোবা এখান থেকেও আমরা পেতে পারি। আবার একটা কথা এসছে, সেটা হলো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতার কথা। এখন কেউ কেউ বলছেন পরবর্তী সিনেমায় বরবাদ টিমের যে কাজটা হবে, সেখানে শাকিব খানের এগেনস্টে কাস্ট হতে যাচ্ছে মধুমিতা। এই ক্ষেত্রে কিন্তু হৃদয় সাহেব তেমন কোনো কথা বলেননি, বলেছেন যে কথা যখন চলে তখন আমরা স্ক্রিপ্ট হওয়ার সাথে সাথে ওই স্ক্রিপ্টের সাথে কাস্ট নিয়েও চিন্তা করতে হয়। সেই জায়গায় অনেকের সাথে কথাও চলছে, কিন্তু এখন পর্যন্ত কারোর সাথে ফাইনাল ডিল করা হয়নি। আবার আরেকটা কথা এসছে যে পরবর্তী সিনেমায় হয়তোবা শাকিব খানের এগেনস্টে কোয়েল মল্লিককেও দেখা যেতে পারে। আমি যদি বলি, কোয়েল মল্লিক আমার ব্যক্তিগতভাবে ওপার বাংলার একজন প্রিয় অভিনেত্রী। অনেক অভিনেত্রী আছেন, তার মধ্যে কোয়েল মল্লিক হচ্ছে অন্যতম প্রিয় আমার ব্যক্তিগত। সেই ক্ষেত্রে শাকিব খানের সাথে হলে সেটা খুব ভালো যাবে। কিন্তু আমি যতটুকু জেনেছি বা বুঝেছি, কিছুদিন আগে আমরা খবর একটা পেয়েছিলাম যে কোয়েল মল্লিক হয়তোবা আর মুভিজ করবেন না অ্যাজ এন হিরোইন হিসেবে। তো সেই জায়গায় তিনি কি নায়িকা হিসেবে আবার আবির্ভূত হবেন নাকি কাজ করবেন, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে। তো যখন একটা নতুন মুভিজ আসে বা আসার একটা কথা চূড়ান্ত হতে যায়, সেই জায়গায় নানান রকম কথা বা খবর রিউমার হয়। তো সেই জায়গায় সেই রিউমারটা কখনো কখনো সত্য, কখনো কখনো সেটা হাওয়ায় মিলিয়ে যায়। তো সেই জায়গায় আমরা ধরে নিতে পারছি যে এখানে যেমন মধুমিতা যেরকম কথা এসছে, কোয়েল মল্লিকের কথা আসছে, বাংলাদেশের লোকাল কোন নতুন মুখ খোঁজা হচ্ছে, সেক্ষেত্রে যে কেউ আসতে পারে। তো সেটার জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমরা যতটুকু জানি যে আগামী রোজার ঈদের যদি এটা মুক্তি পাবে, সেহেতু আমি আরেকটা রিসেন্ট একটা ভিডিও করেছি, সেখানে দেখবেন যে মেহেদী হাসান হৃদয় তার পরবর্তী এই সিনেমার কাজটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকে করতে যাচ্ছেন। দ্যাট মিনস সেপ্টেম্বর শেষ বা অক্টোবর শুরু, এই সময় মাঝামাঝি সময় উনি এটা করতে যাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে সেটা ডিসেম্বরের মধ্যে শেষ করতেই হবে স্বাভাবিকভাবে, যাতে করে ওটা, কারণ যেহেতু ঈদটা আগামী বছর একটু সামনের দিকে এগিয়ে আসবে, সেই ক্ষেত্রে সেটা তখন রিলিজ দেওয়া যেতে পারে। তো আশা করি যেই হোক না কেন, আমি আবার বলছি, যেই হোক না কেন, বরবাদের পরবর্তী কাহিনী অবশ্যই খুব ভালো এবং অন্য ঘরানার হবে। বরবাদ টিম বা রিয়েল এনার্জি প্রোডাকশন যে একটা হিট দিয়েছে, ইন্ডাস্ট্রি হিট বাংলা চলচ্চিত্রের জন্য, এই বাংলাদেশের জন্য, সেই জায়গায় হৃদয়ের কাজের প্রতি এবং শাহরিন আক্তার সুমির মতো একজন ভদ্র নম্র মার্জিত একজন নতুন প্রযোজক যিনি ইন্ডাস্ট্রিতে এসছেন, তাদের প্রতি মানুষ একটা সফট কর্নার কাজ করছে। এবং বরবাদ যেভাবে একটা ট্রেন্ড সেট করেছে, সেই জায়গায় এই জুটির কোল্যাবটা আরো বেশি
এক্সপেক্টেড হচ্ছে। সেই জায়গায় ওই এক্সপেকটেশনটা মিট করবে সেটা আমরা প্রত্যাশা করছি, এবং এই ছবি, এই সিনেমা যদি শুরু হয় এবং সেই কাজটা যদি সুন্দরভাবে গুছিয়ে আনা যায়, তবে সেটা বরবাদকে ছাড়িয়ে আরো ভালো করার একটা পটেনশিয়ালিটি আছে। আমরা সেটাই প্রত্যাশা করি। তো সেটা দেখা যাক কে হতে পারে। আপনার কি মনে হয়, কে আসবেন এখানে? কি বাংলাদেশের লোকাল কোনো আর্টিস্ট আসবেন শাকিব খানের এগেনস্টে, নাকি মধুমিতা আসবেন, নাকি কোয়েল মল্লিক আসবেন? আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে, খবর জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার এবং নিউজ আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ বুঝে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।